প্রায় ১.৫ সপ্তাহ ধরে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল চলছে সচিবালয়ে। রোববার সকালে আবারও সচিবালয়ের বাদামতলায় জড়ো হন সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের নেতাকর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী এবার ৩ জন উপদেষ্টার কাছে স্মারকলিপি হাতে দেখা করেছেন সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের নেতাকর্মীরা। বন, পরিবেশ, ভূমি ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে যে স্মারকলিপি পড়ে শোনান আন্দোলনকারীরা। দাবি একটাই, অবৈধ কালো আইন বাতিল করতে হবে। কঠোর কর্মসূচির মাধ্যমে যাব এবং এই আইন বাতিল করব। আমাদের রক্তবিন্দু থাকা পর্যন্ত, বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমরা এই আইন মেনে নিব না। পরিবর্তন এইগুলিতে আমরা যেতে চাই না। আমরা চাই এই আইনটা সম্পূর্ণরূপে বাতিল করা হবে। প্রায় ৪৬ বছর পূর্বে সামরিক শাসন আমলের মার্শাল অর্ডিন্যান্সটি এই সরকারের আমলে পুনরুজ্জীবিত করায় দেশের প্রায় ১৮ লক্ষ কর্মচারী দারুণভাবে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ। স্মারকলিপি গ্রহণের পর ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, যে কোনো অধ্যাদেশ সংশোধন বা বাতিলের সিদ্ধান্ত কোনো একক উপদেষ্টার নয়। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, অধ্যাদেশ বাতিল নয়, বহাল রেখেই সংশোধনের বিষয়ে চেষ্টা করা হবে। একটা তো হচ্ছে যে এটা বাতিল করতে হবে, এটা একটা পজিশন। আরেকটা পজিশন হতে পারে যে এই যে অধ্যাদেশটার যে অপপ্রয়োগের যে সম্ভাবনা আছে সেগুলোকে অ্যাড্রেস করা যায় কিনা, তো সেটাও আপনারা একটু যদি মাথায় রাখেন তাহলে ভালো হয়। কিন্তু এটাতে যে একটা ডিফেক্ট আছে, ইনহেরেন্ট একটা ডিফেক্ট আছে, সেটা সম্পর্কে কিন্তু আমরা সম্পূর্ণ সচেতন। অধ্যাদেশ করা বা করা এটা একক কোনো উপদেষ্টার ব্যাপার না, এটা উপদেষ্টা পরিষদের ব্যাপার। আমি আশা করব যে আপনারা আইন কানুন মেনে আমার সচিবালয়ের যে কালচার, দীর্ঘদিনের যে কালচার, মানে সেই কালচার অনুসারে করবেন। সচিবালয়ের কর্মপরিবেশ আপনারা যথাযথ রাখবেন। কর্মচারীদের দাবির বিষয়টি উপদেষ্টা পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। সবচেয়ে বড় হচ্ছে দেশের ভাবমূর্তি। দেশটা একটা সুশৃঙ্খলভাবে গড়ে উঠুক, আমরা সকলের পরিসীমা ঠিক করে নিই। আমরা একটা বৃহত্তর পরিসরে এটা অবশ্যই আলোচনা করব এবং আপনাদের সাথে যদি কথা বলার প্রয়োজন হয় আবার বলা হবে, শোনার প্রয়োজন হয় আবার শোনা হবে। 4 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে এমন বিধান রেখে গত 25 মে সরকারি চাকরি অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।